আলাইকুম। সম্প্রতি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 8 ডিসেম্বর 2024। তো আজকে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই সার্কুলারটি সম্বন্ধে A to Z বিস্তারিত সকল ধারণা পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখুন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের রাজস্ব খাতের নিম্নোক্ত শূন্যপদ সমূহে সরাসরি নিয়োগের জন্য 5 নং কলামে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে। দেখুন, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। এখানে দেখুন, পদের নাম, বেতন, স্কেল, গ্রেড, এখন বয়স, শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা সকল কিছু দেওয়া আছে। তো আজকে সকল কিছু নিয়ে আলোচনা করব। তো আমি সর্বপ্রথম নিচ থেকে উপর দিকে যাচ্ছি। সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অফিস সহায়ক। অফিস সহায়ক এটি কিন্তু 20 নম্বর গ্রেডে একটি পদের, বেতন 8,250 টাকা হতে 20,010 টাকা। এখানে বয়স দেখুন 18 থেকে 32 বছর, অর্থাৎ এখানে সকল পদের জন্য কিন্তু বয়স 18 থেকে 32 বছর। যাদের বয়স 18 থেকে 32 বছর তারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন। এই অফিস সহায়কে কিন্তু তারা 304 জনকে নিয়োগ দিবে। এখানে শূন্য পদের সংখ্যা 304টি এবং আবেদনের যোগ্যতা দেখুন, কোনো স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত, অর্থাৎ এসএসসি পাস, ন্যূনতম এসএসসি পাস হলে কিন্তু আপনারা অফিস সহায়ক পদে কিন্তু আবেদন করতে পারবেন। এরপর যে পদটি সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের কাজ কী এবং অফিস সহায়কের কাজ কী রিলেটেড একটি ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে। তো আমার চ্যানেলের প্লে লিস্টে গেলে কিন্তু সেই ভিডিওটি কিন্তু পেয়ে যাবেন। এখানে দেখুন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটি কিন্তু 16 নম্বর গ্রেডে একটি পদের, বেতন 9,300 টাকা হতে 22,490 টাকা। এই পদে আবেদনের যোগ্যতা 18 থেকে যাদের 32 বছর বয়স তারা এখানে আবেদন করতে পারবেন। এই অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে কিন্তু 20 জনকে নিয়োগ দেবে। এখানে আবেদনের যোগ্যতা দেখুন, কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত, অর্থাৎ ইন্টার পাস, এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে গতি ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে, তাহলে কিন্তু এই পদটা আবেদন করতে পারবেন। এরপর যে পদটি সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এটি কিন্তু 16 নম্বর গ্রেডের একটি পদ, এর বেতন 9,300 টাকা হতে 22,490 টাকা। ডাটা এন্ট্রি অপারেটর, এবং যাদের বয়স 18 থেকে 32 বছর তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই ডাটা এন্ট্রি অপারেটর কিন্তু 308 জনকে নিয়োগ দেবে, 308টি শূন্য পদ। এবং আবেদনের যোগ্যতা দেখুন, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত, অর্থাৎ ইন্টার পাস, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উন্নীত হতে হবে। এরপর যে পদটি সেটা হচ্ছে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অথবা অফিস সহকারী কাম ক্যাশিয়ার। এটি কিন্তু 16 নম্বর গ্রেডের একটি পদ, এর বেতন 9,300 টাকা হতে 22,490 টাকা। এই পদের আবেদনের বয়স 18 থেকে 32 বছর। সকল পদের বয়স কিন্তু 18 থেকে 32 বছর। তো এই হিসাব সহকারী বা অফিস সহকারী কাম ক্যাশিয়ারে কিন্তু 8 জনকে নিয়োগ দেবে। এখানে আবেদনের যোগ্যতা দেখুন, কোনো স্বীকৃত বোর্ডেতে ব্যবসা শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত, অর্থাৎ ব্যবসা শাখা থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং কম্পিউটার MS অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। এরপর দেখুন, উচ্চমান সহকারী, এটি কিন্তু 14 নম্বর গ্রেডের একটি পদ, এর বেতন 10,200 টাকা হতে 24,680 টাকা। এখানে কিন্তু 3 জনকে নিয়োগ দেবে। এখানে আবেদনের যোগ্যতা দেখুন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটারে মুদ্রাক্ষরে ইংরেজিতে গতি সর্বনিম্ন 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। এরপর যে পদটি সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর। এটি 13 নম্বর গ্রেডের একটি পদ, এর বেতন 11,000 টাকা হতে 26,590 টাকা স্কেল। এবং এই কম্পিউটার অপারেটর কিন্তু 8 জনকে নিয়োগ দেবে। এবং আবেদনের যোগ্যতা দেখুন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উন্নীত হতে হবে। এরপর যে পদটি সেটা হচ্ছে হিসাব রক্ষক। এটি কিন্তু 11 নম্বর গ্রেডে একটি পদ, এর বেতন 12,500 টাকা হতে 30,230 টাকা। এই পদের যাদের বয়স 18 থেকে 32 বছর তারা এই পদে আবেদন করতে পারবেন। এখানে শূন্য পদের সংখ্যা 60টি এবং আবেদনের যোগ্যতা দেখুন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার MS অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। এখানে দেখুন, অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 26/12/2024, অর্থাৎ 26 ডিসেম্বর 2024 সকাল 10টা থেকে কিন্তু এই সার্কুলারটি আবেদন শুরু হবে এবং আবেদনটি চলবে। দেখুন, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 20/1/2025, অর্থাৎ 20 জানুয়ারি 2025 বিকাল 5টা। এই উক্ত সময়সীমার মধ্যে আপনারা এই
সকল আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এখানে শূন্য পদের সংখ্যা 658টি এবং এই পদগুলোতে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো যারা বাসায় বসে ঝামেলাবিহীনভাবে এই পদগুলোতে আবেদন করতে চাচ্ছেন এবং এই পদগুলোর জন্য কমন উপযোগী স্পেশাল একটি সাজেশন রয়েছে, যে সাজেশনটি প্রিপারেশন নিলে আপনারা এই পরীক্ষাতে ভালো একটি মার্ক হায়ার করতে পারবেন। তো যারা এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটি যারা সংগ্রহ করতে চাচ্ছেন এবং ঘরে বসে ঝামেলাবিহীনভাবে এই পদগুলোতে আবেদন করতে চাচ্ছেন, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।